ভাই রে ভাই। কি দাদা? শোন ভাই, আমাগো দেশে তো আর কোনো কাজকর্ম নেই, হ্যাঁ, তাই বলছি চল আমরা বাংলাদেশে যাব। দাদা বাংলাদেশে গিয়ে কি হবে? দেখি কোনোভাবে ব্যবসা করে কিছু টাকা পয়সা রোজগার করা যায় কিনা। কিন্তু দাদা বাংলাদেশে যে যাবে তাহলে ওই দেশে বিডিআর আছে, আমাদের দেশে এই যে বড় বড় আর কি সব সৈনিক আছে, ফটাস করে গুলি করে দেবে। আরে না না, কোনো চিন্তা নেই, আমাদের কেউ গুলি করবে না, বুঝলে। চল চল তাহলে আমরা বাংলাদেশে যাই। বেশ, তবে তাই চলো। এই দেখ আমরা বাংলাদেশে চলে এসেছি। এই দেখ পদ্মা নদী, আহারে এই পদ্মা নদীর ইলিশ মাছ কত খেয়েছি বল। হ্যাঁ দাদা, এখনো তেল মুখে লেগে আছে। কিন্তু ইলিশ মাছ খেলে তো হবে না, একটা কাজের ব্যবস্থা তো করতে হবে। কি কাজ করবি দাদা? আরে ওই দেখ, ওই দেখ জল দিয়ে যেন কি একটা ভেসে আসছে, তাই না? ওই যে দেখ দেখ দেখ। দাদা রে, এ তো মনে হচ্ছে একটা মরা ছেলে। দাঁড়া, এটাই হবে আমাদের প্রথম পুঁজি, আগে ধরি। এই ধরিস রে, দাঁড়া দাঁড়া। এই দাদা এটা নিয়ে কি হবে? শোন, এটাই আমাদের ব্যবসা। শোন, এর একটা নতুন জামা প্যান্ট পরে নিয়ে চল আমরা শহরের দিকে যাই। চল। কেন? আরে চল না, দেখাচ্ছি। বেশ চল। আরে এই ভজহরি বাবু, এই যে ভালো ভালো যে কাপড় চোপড়গুলো আছে ওগুলো গাঁট বেঁধে ওই উপরে তুলে রাখ। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ, যেন তোমার নাম নিয়ে আমি দোকান খুলে যেন ব্যবসাটা ভালো হয়। হ্যাঁ ভালো হয়। এই শোন, তুই এখানে থাক, আর আমি ছেলেটাকে নিয়ে ওই দোকানদারের ঘরে ঢুকছি, থাক এখানে। দাদা, কে? এই আপনার ঘরে ভালো ভালো কাপড় চোপড় আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এই ছেলেটাকে এখানে রাখি, ও তো ঘুমিয়ে গেছে, একটু রাখি। আচ্ছা আচ্ছা, দে বলুন কি কি কাপড় আছে। হ্যাঁ, আপনি যা যা নেবেন খুব ভালো ভালো কাপড় আছে। এই দেখুন। আরে না না না, ও সস্তা কাপড় চলবে না, মোটামুটি 5,000, 10,000, 7,000 এইরকম ধরনের কাপড় চাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা বলছি এসব কাপড় চলবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আরে ভজহরি, ওই উপরে যে দামিও কাপড়ের পোটলাগুলো নিয়ে এসেছিস ওকে তো নামিয়ে নিয়ে আয়। যাই স্যার। কি? হ্যাঁ, ও দাদা কি করলেন? ও দাদা ভাই, এ কি করলেন? ওরে খোকা রে, ওর মাকে আমি এখন কি জবাব দেব গো? ওরে বাবা, ওর মা ওই কসমেটিকের দোকানে গেছে গো, এখন আমি কি করি? ভজরি, এ তুই কি করলি? হ্যাঁ বাবু, আমি কি করব? হাতের থেকে কাপড়ে পুটলিটা ফেসে গেল। ওরে তুই এখান থেকে পালা পালা, দেখি কিছু করা যায় নাকি। আচ্ছা। ওরে ও দাদা, চুপ করুন চুপ করুন, দেখুন। হ্যাঁ, যা হবার তা তো হয়ে গেছে। হ্যাঁ যা হবার তা তো হয়ে গেছে, আমার ছেলে আর কথা বলছে না কেন? এখন কি হবে? শুনুন, যা হবার হয়েছে তো, একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার হয়ে গেছে। আপনি এক কাজ করুন, আমি আপনাকে 1,500 টাকা দিচ্ছি, আপনি নিয়ে চলে যান। 5,000? না না, হবে না, কিছুতেই নয়, কিছুতে কাজ করা যাবে না। ও দাদা, কি হয়েছে? কি হয়েছে দাদা? ও দাদা দেখুন, এনার কর্মচারী কাপড়ের পোটলা পেলে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে। কি? এ তো তাহলে মার্ডার কেসের ব্যাপার। হ্যাঁ, এক্ষুনি পুলিশকে ফোন করছি। না না দাদা, শুনুন, পুলিশকে কেস ফোন করবেন না, এক কাজ করুন, আমি 1010 টাকা দিচ্ছি। হ্যাঁ, না না, আপনি সেটা ওনার সঙ্গে রফা করে নেন। না না, 1010 হবে না, অন্তত 1,050 টাকা দিন।
ঠিক আছে, তাই হবে। এই নাও, তোমাকে 50,000 টাকাই দিলাম। হ্যাঁ, যাই, আমার ছেলেটাকে নিয়ে এবার আমি যাই। খোকা, আর কি হবে, এ থাকবে, আর কি হবে। যাক দাদা, এই যাত্রা আপনি বেঁচে গেলেন, বুঝেছেন? হ্যাঁ ভাই, আজ তোমার জন্য এই যাত্রা আমি বেঁচে গেছি। তা এখন কি করা যাবে? যাক গে, তাহলে এক কাজ করুন, হ্যাঁ, আমাকেও 1010 টাকা দিন। কেন? হ্যাঁ, তোমাকে আমি 1010 টাকা দিতে যাবো কেন? বারে, ওই যে বাচ্চাটাকে মেরে ফেলেছেন, এর প্রধান সাক্ষী তো আমি। যদি না দেন, আমি এক্ষুনি পুলিশের কাছে কি বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে, এই তোমাকে 10,000 টাকা দিলাম। হ্যাঁ, তাহলে আমি এখন আসি। আচ্ছা, এখন আমি কি করব? আজ আমার সব চলে গেল, একে বিক্রি নেই। যাকে যাক, ও টাকা আমি তুলে নেব, এই যাত্রা তো বেঁচে গেলাম। আজ বুদ্ধির জোরে তুই 10, আমি 50, 60,000 টাকা আমাদের ইনকাম হয়ে গেল। তা দাদা, আমার অর্ধেক টাকা দাও। শোন, টাকা তো তোকে অর্ধেক অবশ্যই দেব। ব্যাপারটা কি জানিস? আজ এত টাকা তো জীবনে চোখে দেখিনি, তাই আজকে টাকা আমার কাছে আজকে রাতটা থাক, আমি বালিশের তলায় নিয়ে শুয়ে দেখি টাকার গরম কেমন, বুঝলি? কাল সকালে তোকে টাকা দিয়ে দেবো। বেশ, তবে তাই হবে। আচ্ছা, আমি তাহলে চলি। বুঝতে পারছি, যদি কোনো ঝামেলা করো না, আমিও ছেড়ে দেবো না। যাই, কাল সকালে গিয়ে টাকাটা আবার নিয়ে আসতেই হবে। যাই। তাই তো, আমার স্বামী কোথায় গেল? গিন্নি রে, গিন্নি। হ্যাঁ, এই চেয়ে দেখ কত টাকা। আরে বাপরে, এত টাকা কোথায় পেয়েছো? চুরি ডাকাতি করেনি? ওরে না রে, একটা ব্যবসা করে টাকাটা জোগাড় করেছে, কিন্তু এর অর্ধেক ভাগ ওই আমার বন্ধুটাকে দিতে হবে। তাই আমি কিছুতেই এই ভাগ দেব না। তাহলে শোন, তোকে একটা কাজ করতে হবে। আমি, বন্ধু তো সকালে আসবে, আজকে রাত্রে ভালো করে মুগের ডাল রান্না করো, বুঝলি তো? হ্যাঁ, করে আমি যখন শুয়ে থাকবো, তুই আমার ওই মানে চারিপাশে ছড়িয়ে দিবি, পিছনে একটু লাগিয়ে দিবি। তাও তুই কান্না শুরু করবি, বলবি আমার স্বামী মারা গেছে। তারপর দেখবি ও টাকা আর নেবে না। হ্যাঁ বেশ, তাহলে নে, তুই শুরু করে দে। এই আমি শুলাম, দে। ঠিক আছে, নে। তাই তো, ভোর তো হয়ে গেছে, যাই দেখি এবার টাকাটা নিয়ে আসি। এই আসছে নাকি? হ্যাঁ, তোমার বন্ধু আসছে। নে, কান্না শুরু কর। ও বাবা। বাবা বলছিস কেন? বাবা বলবি না, বলবি ওগো আমার, ওগো গো। হ্যাঁ, ওগো আমার, ওগো গো রে, তুমি কেন মরে গেলে গো? বৌদি, বৌদি, কি হয়েছে বৌদি? ও ঠাকুরপো গো, তোমার দাদা কালকে রাত্রে হঠাৎ করে মারা গেছে। ব্যাপারটা কি? কি করে মারা গেল? ওই মুগের ডাল দিয়ে ভাত খেয়েছিল, তাই ওই মুগের ডালে পাতলা পাতলা পায়খানা করতে করতে একদম শেষ হয়ে গেছে। কই দেখি। শালা পায়খানা করলে তো গন্ধ বেরোবে, আর এই যে কেমন মুগ ডাল গন্ধ বেরোচ্ছে। দেখি আমি একটুখানি, দেখে হাত দিয়ে চেটে দেখি। ওরে শালা, এ তো পায়খানা করেনি, তো সত্যি মুগ ডাল। ও আমাকে টাকা দেওয়ার ভয়তে এই ব্যবস্থা করেছে। ঠিক আছে বৌদি, তুমি আর কান্নাকাটি করো না, যা হবার তা তো হয়েছে। আমার একমাত্র প্রিয় বন্ধু যখন মারা গেছে, যাই, ওকে আমি সৎ কাজের ব্যবস্থাটা করি। না না না, আমি করব না বৌদি, আমি থাকতে তুমি কেন করবে? ওকে আমি কাঁধে করে নিয়ে যাই। শালা, কাঁধে তো নিতে পারবো না, হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো। বৌদি তুমি কেঁদো না, আমি সৎকার করতে নিয়ে যাচ্ছি। বাবারে, ওরে বাবারে, না না, এখন কি করি? আমার স্বামীটাকে তো মনে হচ্ছে মেরেই ফেলবে। যাই দেখি। চল
চল শালা। উঠে বাবা রে, শালা আমাকে কোথা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে রে বাবা। চল চল। থাক এই গাছের নিচে পড়ে থাক। কিন্তু আমি দেখব যে ও কি করে। আমি গাছের উপর উঠে বসে থাকি। চলো। একই ওস্তাদ, এই দেখো এখানে একটা মরা পড়ে আছে, বুঝেছো? ঠিক আছে, মরা যাত্রা খুব ভালো। যদি আজ আমরা ভালোভাবে ডাকাতি করে আসতে পারি, আমরা যা পাবো তার অর্ধেকটা এই মরাকে দিয়ে যাবো। চলো। বেশ। বন্ধু, যাক, এই মরার সন্তান আমরা দেখে গেছি বলে আজ আমাদের অনেক টাকা পয়সা হয়েছে। তাই কথা দিয়ে গিয়েছিলাম যে ওকে দেবো। কত হয়েছে দেখি? ও হ্যাঁ, 60,000। তার মানে তোর 20, আমার 20, আর 20,000 টাকা ওর বুকের পরে রেখে দিয়ে যা। চল এবার। ওস্তাদ, ওস্তাদ, ও তো মরা। তোর বুকের উপর যে 20,000 টাকা রেখে এলাম, কাল সকালে সে হয়তো কেউ ছাগল চড়াতে আসবে, কেউ ঘাস কাটতে আসবে, নিয়ে তো চলে যাবে। তাহলে তো মরার কিছু হবে না। তাহলে ওই পেট কেটে তারপরে ওই পেটের মধ্যে টাকাগুলো রেখে দিই, কেমন? বেশ, তবে তাই চল। ওরে শালা, আমার পেট কেটে ফেলবে নাকি? হ্যাঁ, কি হবে এখন দেখি। ভূত হয়ে গেছে, ভূত ভূত। দাদা, ভয় পাচ্ছ কেন? আজ আমরা ও একা, আমরা দুজন। হ্যাঁ, এসো দুজন মিলে ওকে ওকে আমি দুটো ভূত। কিরে বন্ধু, আজ তুই মরা সেজে আমাকে তো খুব ফাঁকি দিচ্ছিলে। এইবার আমি না থাকলে কি হতো? তোকে তো এক্ষুনি কেটে ফেলতো। হ্যাঁ বন্ধু, যা হবার তা তো হয়েছে। শোন, আগের 60,000 আর এই 60,000, এই 1,20,000। আজ আমরা দুজনে 60,000 করে ভাগ করে নেব। আজ বিনা পুঁজির ব্যবসাতে আমাদের ভালোই লাভ হলো। চলো বন্ধু।